নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রথমেই বলিউডের খবরের দিকে নজর রাখবো। সামনে নিউ ইয়ারের শুরুতেই বলিউডে বড় চমক। এক টাইমে দেখা যাবে সলমান খান ও ঋত্বিক রোশনকে। কোনো পরিচালনা বা সিনেমা নয়, বিজ্ঞাপনের জন্য তারা একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। বলিউড সূত্রে খবর, সলমান ঋত্বিকের বিজ্ঞাপনের বাজেট টেক্কা দিতে পারে যে কোনো বাজেটের ছবিকে। জানা গিয়েছে ঋত্বিক ও সলমানকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবে পরিচালক আলী আব্বাস জাফর। মুম্বাই শুট হবে এই বিজ্ঞাপনের। বর্তমানে সলমান খান ব্যস্ত তার ছবি নিয়ে, কিন্তু ঋত্বিকের হাতে কোনো তেমন কাজই নেই। সলমান খান ব্যস্ত সিকান্দার ছবি নিয়ে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুটিং করছেন বলিউডের ভাইজান। আগামী বছরের ঈদে সিকান্দার মুক্তি পাওয়ার কথা। অবশেষে শুরু হলো সানি দেওয়ালের বর্ডার 2 ছবির শুটিং। সানি দেওয়াল ছাড়াও বর্ডার 2 এ আছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ এবং অহন শেট্টি। দেশপ্রেম এবং সাহসিকতার পটভূমিকায় তৈরি হবে বর্ডার 2। বর্ডারের প্রথম ভাগের দ্বিতীয় ভাগেও ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভরপুর অ্যাকশন। বর্ডার মানে নো নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়াকে এত বছর পর ফিরিয়ে দেবে বর্ডার 2, এমনটাই আশা নির্মাতাদের। সূত্রে খবর, বর্ডার 2 ছবিটি মুক্তি পাবে 2026 সালের 23শে জানুয়ারি। বর্ডার 2 পরিচালনা করছেন অনুরাগ সিং, যিনি এর আগে কেশরী, পাঞ্জাব, 1984, জাট অ্যান্ড জুলিয়েট এবং দিল বলে হরিপ্পার মতো সিনেমা পরিচালনা করেছেন। চলতি বছরের 13 জুন বর্ডার সিনেমার 27 বছর পূর্তি উপলক্ষে বর্ডার 2 ছবিটির ঘোষণা করা হয়েছিল। নির্মাতারা দাবি করেছেন এটিই হতে চলেছে ভারতের সবচেয়ে বড় যুদ্ধের ছবি। শাহরুখের কিং ছবিতে আচমকাই রদবদল। ছবির শুটিং অল্প শুরু হওয়ার পরই টুক করে পরিচালক বদলে ফেলেন শাহরুখ। বলিউড সূত্রে খবর, এতদিন কিং ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন কাহিনী খ্যাত পরিচালক সুজয় ঘোষ। চিত্রনাট্য লেখার কাজ সেভাবে এগিয়েছে, এমনকি অল্প বিস্তর শুটিংও নাকি করেছিলেন শাহরুখ অ্যান্ড টিম। তবে সূত্র বলছে আপাতত পুরনো প্ল্যান বাকি। শাহরুখ নাকি এই ছবি তৈরির দায়িত্ব দিচ্ছেন পাঠান খ্যাত পরিচালিত সিদ্ধার্থ আনন্দকে। ইতিমধ্যে নাকি সিদ্ধার্থের এই ছবি শুটিং এর জন্য রেকি করতে শুরু করেছে। সব ঠিকঠাক করলে 2025 সালের মার্চ মাসে এই ছবির শুটিং নতুন করে শুরু হবে। তবে হঠাৎ কেন এই পরিচালক বদল তা স্পষ্ট করেননি শাহরুখ অ্যান্ড টিম। 8ই সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাডুকোন। মেয়ে হওয়ার পর থেকে মেয়েকে সবসময় লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরেই রেখেছেন দীপিকা রণবীর। বরাবরই দীপিকা রণবীরের মতো অনুষ্কা বিরাট নারাজ তাদের সন্তানের মুখ দেখাতে। অপরদিকে আবার আলিয়া রণবীর কাপুর পাপ্পারাজিদের ডেকে তাদের মেয়েকে সামনে এনেছিলেন। তবে এবার সেই পথই অনুসরণ করলেন দীপিকা রণবীর। মেয়ের মুখ দেখালেন শুধুমাত্র পাপ্পারাজিদেরকেই, আর তাদের কাছে অনুরোধ করেছিলেন কেউ যেন ক্যামেরাবন্দি না করে তাদের মেয়েকে। কথা মতোই কাজ, শুধুমাত্র পাপ্পারাজিরাই তাদের মেয়ের মুখ দেখে। মুম্বাইয়ের জনপ্রিয় পাপ্পারাজিদের নিজেদের বাড়িতে ডেকে দুয়ার সঙ্গে আলাপ করেন রণবীর ও দীপিকা। কেমন দেখতে হলো ছোট্ট দুয়াকে? পাপ্পারাজিরা জানিয়েছেন দীপিকার মেয়ে একেবারেই ছোট্ট দীপিকা, মায়ের মতোই তার মুখের গড়ন, এমনকি চোখ দুটিও একেবারে দীপিকার মতো। দৃশ্যম 3 নিয়ে দর্শকের মধ্যে বরাবরই প্রবল আগ্রহ। 2013 সালে প্রথম দৃশ্যম মুক্তি পেয়েছিল। মোহনলাল অভিনীত এই সিনেমা এতটাই সকলের মন ছুঁয়ে গিয়েছিল যে শুধু সিকুয়েল না, বলিউডেও রিমেক হয়েছিল। পার্ট 3 এর জন্য মানুষের উৎসাহ রয়েছে। তবে কি নতুন বছরে আসছে দৃশ্যম 3? সেই বিষয়ে মোহনলাল নিজে দিলেন উত্তর। এক সাক্ষাৎকারে অভিনেতাকে দৃশ্যম 3 নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, দৃশ্যম 2 তৈরি করতে 6 বছর পর যখন আমরা এটির পরিকল্পনা করা হয় তখন কবে, কিন্তু তাও ছবিটির জনপ্রিয়তা এতটুকুও কমেনি। কিন্তু সেই কোভিডের মধ্যে দৃশ্যম ইন্ডাস্ট্রিতেও এমনই ঝড় তৈরি করেছে যা মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্য
অনেক বড় পাওনা। সারা বিশ্বের মানুষ এই ছবিটি দেখেছেন। বিপুল সাফল্যের পর এখন দৃশ্যম 3 নিয়ে মোহনলাল জানিয়েছেন এখন তারা দৃশ্যম 3 নিয়ে ভাবছেন। তারা আশাবাদী যে মানুষের আবারও ভালো সাড়া পাবে। আর এবার বলিউডের পাশাপাশি টলিউডে তো নজর রাখতেই হচ্ছে। 20 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার একসঙ্গে চারটে বাংলা সিনেমা রিলিজ করেছে। মুক্তি পাওয়ার পর দেখা যায় রাজ্য জুড়ে প্রায় প্রতিটি জায়গায় বিপুল পরিমাণে হল পেয়েছে খাদান। সিঙ্গেল স্ক্রিনও দেবের দাপটে 4 দিনে খাদানের ব্যবসা 4 কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু অভিনেতা প্রযোজক নয়, ছবি ক্রিয়েটিভ ডিরেক্টরও ছিলেন দেব। সে কথা জানিয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শেয়ার করা হয় দেবের বার্থডে স্পেশাল ভিডিও শেষে লেখা হ্যাপি বার্থডে দাদা। ক্যাপশনে লেখা তোমার দৃষ্টিভঙ্গি, প্যাশন আর সীমাহীন এনার্জি আমাদের প্রতিদিন অনুপ্রেরণা যোগায়, যেমন অনস্ক্রিনে তেমনই অফস্ক্রিনে। আজ এই মানুষটা সেলিব্রেশন, যিনি নিজের অসামান্য প্রতিভা নিয়ে একাধারে অভিনেতা, প্রযোজক আর এবারে ক্রিয়েটিভ ডিরেক্টর। উল্লেখ্য, টলিউডের এখনো পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড করেছেন দেব। এক প্রকার বলাই যায় 5 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলা শুধুই মাত্র সময়ের অপেক্ষা খাদান ছবি। ক্রিসমাস মানেই তো লাল টুপি লাল জামা, আর ক্রিসমাসেই বাচ্চারা ছোট্ট সান্তা ক্লজ সাজে। তেমনি মোহর দুর্নিবারের ছেলে ছোট্ট সান্তা সেজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোলে কোলে ঘুরছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিও মোহর প্রসেনজিতের আত্মসহায়ক। গত বছরের মার্চ মাসে মোহরের সঙ্গে সাত পাকে বাধা করেন দুর্নিবার। বিয়ের 8 মাসের মাথাতেই সুখবর দেন শিল্পী। মোহর দুর্নিবারের পাশাপাশি প্রসেনজিতের নয়নের মণি ধিয়ান। সুপারস্টার যখনই তাকে কাছে পান তখনই আদর করেন। ক্রিসমাস ইভে ধিয়ানকে কোলে নিয়ে কখনো তার সঙ্গে খেলা করছিলেন, কখনো তাকে মিশর রহস্যের পোস্টার দেখাচ্ছিলেন। ভিডিও শেয়ার করে লিখেছেন আমার ছোট্ট সান্তা। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।